কান্তিরপা এনকে সিনিয়র মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোটের আলোচনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন করণদিঘি ব্লকের বারহাস বুড়িহান এবং কান্তিরপা মোড়ে বাম কংগ্রেসের সভার আয়োজন করা হয়। এই সভায় রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরাজ রামজ ওরফে ভিক্টর বলেন, গণতান্ত্রিক নির্বাচনের ওপর আমাদের 100% আস্থা রয়েছে, কিন্তু আমরা এমন এক সরকারের অধীনে রয়েছি যে সরকার গণতান্ত্রিক নির্বাচনের নামে গণতন্ত্রকে হত্যা করছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচন হলে আমরা 6টা আসনেই জয়যুক্ত হব। এই সভার মাধ্যমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি মাদ্রাসায় জোট সরকার আসাটা কতটা প্রয়োজনীয় এই মুহূর্তে। এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর, রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আবু বাক্কার, করণদিঘি ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশেম, জেলা সিপিআইএম কমিটির সদস্য সুরজিৎ কর্মকার, সিপিআইএম নেতা ইলিয়াস আলী, কংগ্রেসের জেলা সভাপতি রাফিক আনসারি, করণদিঘি যুব কংগ্রেসের ব্লক সভাপতি সরোয়ার আলম এবং আরও অনেকেই। আস্তে আস্তে আসছে, কখন কার কাছে পৌঁছে যাবে বলা মুশকিল। এখন এরাও জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। এই কথাটা আমি কেন বলছি, এটা বোঝার চেষ্টা করব। আমি এটা তো ইয়ার্কির ছন্দে আপনাদেরকে বলছি, কিন্তু এটাতে বাস্তব সত্য আছে। এর পিছনে যে সত্যতাটা লুকিয়ে আছে ওটাকে বোঝার চেষ্টা করুন। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কিভাবে আমাদের ধর্মীয় অধিকারের হস্তক্ষেপ করা হচ্ছে, আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষ দেশটা আছে ওটাকে ধ্বংস করা হচ্ছে। আমাদের সেকুলারিজমটা কাটিয়ে নেওয়া হচ্ছে। সমস্ত জাতি ধর্মের মানুষকে সমান অধিকারে বেঁচে থাকার যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে, সেই সাংবিধানিক অধিকারটা আমাদের কাটিয়ে নেওয়া হচ্ছে এই শিক্ষা নীতির মধ্যে। এটাকে বোঝার জন্য যদি আমার আর আপনার বাচ্চারা শিক্ষিত না হতে পারে যে তার উপরে কিভাবে আক্রমণ আসছে। আক্রমণ শুধু লাঠি তলোয়ার দিয়ে হয় না। লাঠি তলোয়ার দিয়ে যে আক্রমণটা করে তারা হচ্ছে দুর্বল মানুষ, তারা অশিক্ষিত মানুষরাই লাঠি তলোয়ার নিয়ে বেরিয়ে আসে। আর যারা শিক্ষিত, আমাদের যে কান্তিপাড় সিনিয়র মাদ্রাসাতে যে আগামী 31 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় কর্মী সভা করছি, যাতে মানুষকে বুঝাতে পারি কি আমাদের যে বাম কংগ্রেসের প্রার্থী আছে তাদের পক্ষে ভোটটা করা কেন প্রয়োজন, সেটাই আমরা বলার চেষ্টা করছি। আমাদের তো গণতান্ত্রিক পদ্ধতির উপরে 100% আস্থা আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা এমন একটা সরকারের অধীনে আছি যে গণতন্ত্রের নামে সরকার গড়েছে, কিন্তু গণতন্ত্র হত্যা করাটাই তার পরম্পরা হয়ে উঠেছে। সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, মানুষ তার অধিকার পায় ভোট দেওয়ার, তাহলে আমরা 6টায় আসন জিতব, এটা আমরা নিশ্চিত। কিন্তু যদি সরকার মনে করে কি পুলিশ প্রশাসন এবং গুন্ডা আর এখানকার বিধায়কের মস্তান নিয়ে উনি মনে করেন কি আমি নির্বাচন হতে দেব না, ভোট করতে দেব না, ভোট লুট করব, এই পরম্পরা যদি বজায় রাখার চেষ্টা করেন তাহলে আলাদা পরিস্থিতি হতে পারে। কিন্তু আমি এটাও বলতে চাই কি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে নির্বাচনের মধ্যে দিয়ে সাধারণ ছাত্রদের কাছেও একটা বার্তা দেওয়া দরকার যে গণতান্ত্রিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য ছাত্রদেরকেও আমরা পাশে চাইছি, ছাত্ররাও যাতে পাশে থাকে। আর এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে তার জন্য প্রশাসনকেও আমরা বলছি কি আপনারা ব্যবস্থা নিন, বাকিটা সময় আসলে দেখা যাবে।